আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতুহ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি। পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। আজ শুধু একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটি হচ্ছে মাননীয় শেখ হাসিনা যেভাবে মব জাস্টিসের শিকার হয়ে বর্তমানে তিনি ভারতে অবস্থান করেছেন। এটি ছিল 2024 সালে 5ই আগস্টের একটি এই জনমানুষের আশা ভরসার যে বিগত সরকার পতন হয়েছে, আমরা সবাই মহা খুশি এবং মহা আনন্দের দিন পার করব এবং ভালো কিছু করব, এই আশা এই প্রবৃদ্ধি রেখে তারা এটিকে সাধুবাদ জানিয়েছিল বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ। আজ আমি একটি বিশেষ বার্তা হিসেবে বলতে চাই যে খবর বাংলাদেশে প্রকাশিত হয়েছে শেখ আহমদুল্লাহ এবং ওনার সাথে যে সমস্ত যারা অনেকেই এই হাদিস এবং ওয়াজ মাহফিলের কাজে নিয়োজিত আছেন, তারা অনেকেই বলেছেন যে এই মব জাস্টিস একটি অন্যায়। এটি একটি বার্তা হিসেবে বর্তমানে প্রকাশিত হচ্ছে এবং সেনাবাহিনী যে একজন সৈনিক এবং টিম লিডার এবং সার্জেন্ট হিসেবে একজন সেনাবাহিনী বলেছেন যে এটি একটি ক্রাইম। এইভাবে রাস্তা ব্লক করে আন্দোলন করা এবং এটি ক্রাইমের মধ্যে পড়ে যায়। আপনারা অতি শীঘ্রই এই রাস্তা, এই মব জাস্টিস আপনারা এই জায়গা থেকে ত্যাগ করুন। আপনাদের দাবি দেওয়া যদি থাকে সেটি অফিসিয়ালভাবে আপনারা আবেদন করতে পারেন, সেখানে আমরা আপনাদেরকে যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব। 7 মিনিট সময় বেঁধে দিলেন ওই আর্মির সার্জেন্ট, বললেন যে 7 মিনিটের ভিতরে আপনাদের দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তা ত্যাগ করুন। এটি একটি ক্রাইম, এটি একটি অপরাধ। এই অপরাধ আপনারা যেভাবে প্রতিনিয়ত বৃদ্ধি করে এটিকে মানুষের ভোগান্তির শিকার করছেন, এটি কিন্তু অত্যন্ত ন্যাক্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান এই বাংলাদেশ সিচুয়েশনের প্রেক্ষিতে। আমি যে এই বিষয়টি আজ বলতে চাই, মাননীয় শেখ হাসিনা একজন বৈধ প্রধানমন্ত্রী হয়ে এই দেশের মব জাস্টিস শিকার হয়ে এই দেশকে যারা ধ্বংস করে দিয়েছে, তারাও কিন্তু এই আইনের জেল হাজতে থাকার পরিবেশ সৃষ্টি অলরেডি করে দিয়েছে। আমি আজ বাংলাদেশের মানুষকে বলতে চাই, আপনারা ফিরে আসুন, আপনারা ফিরে আসুন, গর্তে আর লুকিয়ে থাকবেন না। এই মার্চ মাস হবে আওয়ামী লীগের অগ্নি পরীক্ষা, যে অগ্নি পরীক্ষা এদেশের মানুষ গ্রহণ করার জন্য অধীর আগ্রহে আছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা এই মব জাস্টিসের যে বিরূপ প্রতিক্রিয়া বর্তমানে প্রত্যেক সমাজের কাছে, প্রত্যেক মানুষের কাছে এটি কিন্তু অত্যন্ত দুঃখজনক হয়ে দাঁড়িয়েছে যে এটি আর সহ্য করার মতো নয়। এই মব জাস্টিস মানুষকে ধ্বংস করে দিচ্ছে। এই মব জাস্টিস দেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, মানুষের যে প্রতিনিয়ত প্রতিদিন যে চলাফেরা যে অগ্রগতি, সেগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাই আমি বাংলাদেশের মানুষকে আহ্বান করছি, এই সরকার ব্যর্থ, এই সরকার অবৈধকালীন অবৈধ সরকার, এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার দিয়ে আমাদের দেশের কোনো উন্নতি হতে পারে না। সুদকুর ঘুষকুর এই ইউনুস মহাজন হটাও বা দেশ বাঁচাও, এই ধারাবাহিকতায় আজ আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।